হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? রাত্রি 2টো বেজে গেছে, কিন্তু আমার চোখে ঘুম নেই, মন খারাপ, সব মিলিয়ে মিশিয়ে একাকার। জানেন তো, আমার খুব বাবা মায়ের কথা মনে পড়ছে। তাই যখন কারোর সাথে শেয়ার করতে পারছি না, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেক ছোট 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 গল্প, অনেক ঘটনা মনে পড়ে যাচ্ছে। সত্যি বাবা মা একটা অদ্ভুত জায়গা করে থাকে মানুষের জীবনে, যতই বয়স বাড়ুক। বাবা মা ছাড়া যেন জীবনটা কখনোই সম্পূর্ণ নয়। আমার বাবা অত্যন্ত একজন খুশ মেজাজের লোক ছিলেন। আমার মাও খুবই আনন্দ করতে ভালোবাসত। দুজনের কেমিস্ট্রিটা সবসময় যেন একটা আনন্দ করা এরকম একটা সুন্দর একটা পরিবেশে আমরা বড় হয়েছি। সেরকম একটা পরিবেশ যেখানে সবসময় কোনো রকম সমস্যা থাকলেও সেটাকে ঠিক অতিক্রম করে বেরিয়ে যাওয়ার সেই ক্ষমতাটা আমার বাবার ছিল, আমার মায়েরও ছিল। প্রচণ্ড সাহসী আমার মা ছিল। কিন্তু আজ এখানে এসে বয়সটা বেড়ে গেছে, তো তাই এখন যেন মনে হয় বাবা মা আরও যদি 10টা বছর বা 20টা বছর বেঁচে থাকতেন, পুরোপুরি ভরসার জায়গায় থাকতাম। কোনো চিন্তাই থাকতো না। পুরো সংসারটাই ধরে থাকতো। এই যে ব্যাপারটা, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি। এখন যেন সবসময় একটা কেউ নেই, একটা ভাব। এই যে ব্যাপারটা আমাকে খুব আজকাল ভাবায়। হ্যাঁ, সত্যি কথা, আমরাও বয়স হয়েছে, আমাদেরও ছেলে মেয়েরা সত্যি তারা খুব বাবা মার প্রতি টানের কথাও খুব স্বাভাবিক। কিন্তু বাবা মার কোনো বিকল্প নেই, এটাও সত্যি। কেন বলছি জানি না। সে একটা আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি না। এনিওয়ে, পরিস্থিতি এমন দাঁড়াচ্ছে যে নিজেকে খুব একা লাগে বাবা মা ছাড়া। দাদা অবশ্যই আমার অত্যন্ত সবসময় আমার পাশে আছে। ভাবতেই পারি না আমি দাদাকে ছাড়া। এই যেন পরিস্থিতিতে আমি মনে করি যে মানুষের জীবনে সবার থাকা খুব প্রয়োজন। সত্যি আজকে যা চারিদিকে দেখছি অবস্থা, কেরম একটা অদ্ভুত সিচুয়েশন না? এই আজকেই তো বাসে অদ্ভুত একটা ঝগড়া অশান্তি শুনলাম, খুব সামান্য একটা জিনিস, মাস্ক পরা নিয়ে। আরে, মাস্ক পরেনি, তাকে বলেছে 2বার, তা সত্ত্বেও সে মাস্ক পরেনি। যখন পড়েছে তখন সে চেঁচামেচি করতে শুরু করেছে যে আমাকে কেন এরকমভাবে গালিগালাজ দিয়েছো। তার প্রত্যুত্তরে সেও আবার একটা গালিগালাজ দিয়েছে। তখন পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে গেছে যে
কি বলবো, একটা অন্য লেভেলে নিয়ে চলে। আমি বলতে চাইছি না অত ডিটেলসে, কারণ জিনিসটা এরমভাবে পাবলিকলি বলাটা ঠিক হবে না হয়তো, আমার মনে হচ্ছে। কিন্তু এই বাসের ভেতরে একটা অশান্তি ক্রিয়েট করা, এগুলো কেন? একটা বয়স্ক লোক সবাই, তারা যদি এরকম করে আজকে, তাহলে আমরা মানে আমাদের মানে অভিভাবকদের দেখে আমরা কি শিখছি, কি শিখব? এই যে জায়গাটা বাচ্চাদের কাছে, এই যে একটা জায়গা, আমার বাবা মারা সবসময় আমাদেরকে একটা স্পোর্টিংলি লাইফটাকে নিতে শিখিয়েছে। তার জন্য আজকে যত রকম বাধা এসছে আমার জীবনে, প্রচুর বাধা এসছে, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত বাধা এসছে। আমি কিন্তু হার মানিনি, জানি ভগবান আছে, উনি ঠিক আমাকে নিয়ে ঠিক রাস্তা তৈরি করে দেবেন। এই জায়গাটা আজকাল বড় মানে অভিভাবকদের কাছ থেকে আমি বলছি, নতুন জেনারেশন অ্যাবসলিউটলি ফাইন। আমি খুব মানে অদ্ভুত লাগে যে ওরা কত বেশি বোঝে পরিস্থিতি, কিন্তু পুরনো জেনারেশন যারা আমাদের এবং আমাদের থেকেও বড়, তারা কিন্তু ঠিক কাজটা করছে না। এই জায়গাটাতেই আমার কাছে অদ্ভুত লেগেছে যে আমার বাবা মারা তো এরকম ছিল না, আমাদের সবারই, তো আমরা কেন এরকম হয়ে যাচ্ছি? ফ্রাস্ট্রেশনটা কেন তো বেশি বড় করে দেখছি? আমার জীবনে যা ফ্রাস্ট্রেশন আছে, মানে আমি চাইলে আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হতে পারি, কিন্তু আমি একদমই হই না। আমি চাইলে আমি অনেক বড়োভাবে নিজেকে ফ্রাস্ট্রেটেড করে দিতে পারি, কিন্তু আমি হই না। কেন হই না? কারণ আমি মনে করি আমার শিক্ষা সেরকম নয়। আমার বাবা একটা কথা বলতেন, কোনো কাজই ছোট নয় জীবনে, জানেন তো? আমার বাবা নিজে এত ডাউন টু আর্থ ছিলেন। এই যে শিক্ষাটা আমরা শিখেছি, সারা ভারতবর্ষ আমরা ঘুরেছি, বাবা ইচ্ছে করে বলতো যে আমার ছেলে মেয়েদের, মানে আমার ছেলেদের, আমরা 2 ভাই, সারা ভারতবর্ষ আমি ঘোরাবো। এই যে একটা ব্রড চিন্তা ভাবনা, এটা খুব জরুরি আমার ধারণা, যেটা এখনকার বাবা মারা তো নিশ্চয়ই ঘোরাচ্ছে, আরও বেশি হয়তো ঘোরাচ্ছে, কিন্তু তারা সেই শিক্ষাটা কিন্তু দিচ্ছে না। মানে তারা হয়তো এসি হাইফাই সিস্টেমের ভেতরে ঘুরছে। দেখুন এখন জেনারেশন আবার অনেক তর্ক বিতর্ক হয়ে যাবে এই সব নিয়ে, আমি সেসব জায়গায় যেতে চাইছি না, কারণ হয়তো সিচুয়েশন সার্কামস্টান্সেস এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে মানুষকে, লোকে বলবে যে এখনকার জেনারেশন তখনকার মতন নয়। ঠিক, প্রোটেক্টিভ হওয়াটা দরকার, কিন্তু ওভার প্রোটেক্টিভ নয়। শিক্ষা দেওয়া দরকার, কিন্তু রিয়েলিটিকে সামনে নিয়ে শিক্ষা দেওয়াটা খুব দরকার। এত বেশি ওভার প্রোটেক্টিভ হয়ে গেলে তারা আবার অন্য রাস্তায় চলে যাচ্ছে। আজকাল তো প্রচুর খবর শুনতেই পাচ্ছি। একটু ঠিকঠাকভাবে করতে হবে। যাই হোক, আমার মনে হয় আমি একটু বেশি জ্ঞান দিয়ে ফেলছি। আমার বলার কোনো দরকার নেই, আমি কিছু বলতেও চাই না সব ব্যাপারে। আমি শুধু নিজের মনটাকে হালকা করার চেষ্টা করছি। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। ঠিক আছে বন্ধু, আবার পরে দেখা হবে। আবার দিনের বেলায় অন্য কিছু নিয়ে কথা বলবো, যাবো কোথাও, ঘুরবো, বেড়াবো। এইগুলোই হচ্ছে আমার কাজ। আমি ঘুরতে ভালোবাসি, বেড়াতে ভালোবাসি, মানুষের সাথে গল্প করতে ভালোবাসি, খেতে ভালোবাসি।
আর টুকটাক কাজকর্ম তো করতেই হয়, সেগুলোও করি। ওকে, চলো, গুড নাইট, অনেক রাত হয়ে গেছে, টাটা।